नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। डेंगू से निपटने के लिए मालदा जिला प्रशासन और मालदा रेड क्रॉस सोसाइटी की बैठक जिला प्रशासन, मालदा रेड क्रॉस, शिक्षा विभाग और व्यापारी संघ के साथ बुधवार को मालदा जिला प्रशासन भवन में बैठक हुई। इस अवसर पर अतिरिक्त जिलाधिकारी पीयूष सालुंखे, सदर अनुविभागीय दंडाधिकारी पंकज तमांग, रेड क्रॉस के अध्यक्ष डॉक्टर डी सरकार सहित अन्य अधिकारी उपस्थित थे। हर साल इस मानसून के दौरान डेंगू का असर बढ़ जाता है। इस साल जिले के कई इलाके डेंगू से संक्रमित हो चुके हैं, इसलिए बैठक में आने वाले दिनों में डेंगू से निपटने के लिए प्रशासनिक रूप से किए जाने वाले सभी मुद्दों पर चर्चा की गई, ताकि डेंगू का प्रभाव किसी भी तरह से ना बढ़े। एसआई साहेब सेখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি দিয়েছেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি হেড টিচারের থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে, সেটা আসুক, এলে তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। এমনি স্বপনবাবু ভগবান ভাই গ্রেড 2 সহকারী যিনি শিক্ষক, তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান জেলা পরিষদ সদস্য বটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন, কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। এরকম কি করা উচিত বা এরকম করা যায় না? সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। না, মূলত শোকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন, তো নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয়ই কারণ রয়েছে বলে আমি মনে করি। যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন, নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার শোকজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী। তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারিক সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন। দীর্ঘদিন ধরে তিনি ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাচ্ছিলেন, কতদিন ধরে ক্লাস করাচ্ছিলেন? না, এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই। খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন। মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং থেকে আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধহয় ড্যামি দিয়ে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল, কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে করাচ্ছেন কিনা এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। একটা সরকারি স্কুলের শিক্ষক তিনি এভাবে ডামি দিয়ে ক্লাস করাচ্ছেন, এটা কি কোনোভাবে আইনের মধ্যে আওতায় পড়ে? না, আমি একজন পেশায় শিক্ষক। আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি, কখনো ড্যামি দিয়ে বোধহয় এটা করা যায় না, উচিত না। না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, উনি কমিটির মধ্যে আছেন, যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। একজন শিক্ষানুরাগী ব্যক্তি তিনি ক্লাস যে শিক্ষিকা নন, না 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 না, ক্লাস উনি করাননি। সেই ছবি আমাদের কাছে রয়েছে। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি, আমি আলোচনা করি কমিটির মধ্যে। তারপর বলছি আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। হ্যাঁ, একজন অশিক্ষক যিনি তিনি ক্লাস করাতে পারেন সরকারি স্কুলে? না, উনি কোনো অ্যাপয়েন্টেড নয়। উনি আগে উনি কেজি স্কুলে পড়াতেন, তাই উনি নিজে থেকেই বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি। আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম, উনি এরকম আমাদের তো একটু অসুবিধা, আর কি একজন বলতেছে করানো যাবে। বলছে যদি সে স্বেচ্ছা আসে বাচ্চাদের যে শুধু শেখানোর জন্য। প্রধান দীর্ঘদিন ছুটিতে ছিলেন এবং ছুটিতে থাকার জন্য ওই একজন ভদ্রমহিলা এসে ক্লাস করেন। না, দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না। উনি 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত 2024 এইটা ছুটিতে ছিলেন। উনি মেডিকেল নিয়েছেন। বদলেই ওই
শিক্ষিকা ক্লাস করাতেন? না, কারোর বদলে উনি আসতেন না, উনি নিজে থেকেই আসতেন। উনি যতদিন অ্যাবসেন্সে ছিলেন ততদিন না, ওই রকম আসতেন না উনি, কখনো কখনো ওনার মর্জি মতো আসতেন। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়। যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে, অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই। কেন, শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই, সেই পরিযায়ী শ্রমিক হতে হবে। সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয়, ছাত্ররাও স্বপ্ন দেখে না, এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস ফুরালে বেতন পেলেই চলে। এই ঘটনা শুধু এখানে নয়, এরকম ঘটনা চারিদিকে ঘটছে। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। জেলা পরিষদের তিনি নেতা, তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার। তিনি 4-5 বছর 6 বছর বা আগামী দিনে যাবেন না, এটাই স্বাভাবিক। তিনি একজন কাউকে রেখে দেবেন, এটাই স্বাভাবিক ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল, এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না, তাদের অনুমোদন নেই, এটা অবাস্তব ঘটনা। অভিযোগটা মূলত কী? অভিযোগ আমরা যেটা শুনেছি, উনি বহু বিগত কয়েক বছর স্কুলেই যান না। উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য 2 মাস 3 মাসে একবার যান, গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন। কেউ কেউ রেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার, যে একজন কেউ দেখভাল করবে উনার হয়ে। উনি একজন ব্যবসায়ী, উনি রাজনৈতিক নেতা, নানান কাজে নাকি ব্যস্ত থাকেন, তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না। তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো, আজকে তারা যদি স্বপ্ন দেখতো যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। আর রাজনৈতিক নেতা, তার তো পোয়া 12 এরকম ঘটনা তিনি ঘটাবেন। আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে, কিন্তু এটা চলতে থাকবে। যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ডিআই ইতিমধ্যে তাকে শোকজ করেছে। ও লোক দেখানো, জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকজ, ওগুলো লোক দেখানো। তিনি একটা মেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামাচাপা পড়ে যাবে। না, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি, এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ করেছি, মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি। আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই 1 তারিখ থেকে আমি ছিলাম না, আমার HM সাহেবকে বলে গেছিলাম, মাস্টারমশাইকে, যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নেব। তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে? না, হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি, এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন, তিনি অশিক্ষক, এখানকার শিক্ষকরা অমৃতা প্রধান, এবং এই মর্মে আপনাকে একটা শোকজ নোটিশ, আমি আজকে পেলাম, সেই শোকজ নোটিশটা আজকে পেলাম। আমি যথাযথভাবে উত্তর দেবো, এর কোনো সমস্যা হবে না, উত্তরও দেবো। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, আপনি স্কুলে অনুপস্থিত থাকেন এবং এই যে অ্যাটেন্ডেন্স খাতা, সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানেই আপনি সই করে দিতেন, এবং ওই শিক্ষিকা এখানে সেটা আপনারা আজকে এসে সজ্জামিন দেখে গেলেন, এবং আজকে তো আর আমাকে বলে আসেননি, তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত। তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন। আপনার নাম? আমার নাম স্বপন কুমার প্রধান, সহশিক্ষক, ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়, ভগবানখালী, চাকনান। জেলা পরিষদের কি পদে রয়েছেন? আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি রয়েছি। আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আমি ভাবছিলাম যে ভোপালে যাব, ওখানে একটু ট্রিটমেন্ট করাবো। তারপর দেখলাম যে না, ওখানে ট্রিটমেন্ট করানোর দরকার নেই, আমি ওখান থেকে চলে এসেছি, এখানেই ট্রিটমেন্ট করে আমি মোটামুটি সুস্থ হয়েছি। বিজেপির পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে তড়িঘড়ি খবর জানতে পেরে আপনি মেয়ের বাড়িতে ছিলেন, সেখান থেকে এখানে চলে আসেন এবং স্কুল অ্যাটেন্ড করেন। মেয়ের বিয়ে হয়নি তো মেয়ের বাড়িতে প্রশ্নই আসে না। যারা তথ্য ভুল, সেটা ভুল। মেয়ের তো বিয়েই হয়নি, উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এখন, তাহলে মেয়ের বাড়ি বলে আবার কোথায়? সেটা দেখলাম যে বর্তমান পেপারেও লিখেছে মেয়ের বাড়িতে আমি বেড়াতে গেছিলাম, সেটাও লিখেছি, লিখতে পারে।
পেন সবার হাতে আছে, যে যে কিছু হিসাবে লিখতে পারে।